আজকের এই তথ্যের গভীর অনুসন্ধানে বা যাকে আমরা আমাদের এই গভীর বিশ্লেষণ বলে থাকি, সেখানে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আজকের মিশনটা কিন্তু সত্যি অসাধারণ বলা যায়। আমাদের হাতে আজ বেশ কয়েকটি চমৎকার ঐতিহাসিক প্রবন্ধ আছে। হ্যাঁ, আর তার সাথে প্রাচীন পাণ্ডুলিপির কিছু অনুবাদ আর ভ্রমণ কাহিনীর এক দারুণ অমূল্য সংগ্রহও রয়েছে আমাদের কাছে। ঠিক। তো এই উৎসগুলোর উপর ভিত্তি করে আমরা আজ প্রাচীন বাংলার একেবারে হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে কথা বলবো। তিব্বতের সাথে প্রাচীন বাংলার এক অবিশ্বাস্য, বলতে গেলে প্রায় রূপকথার মতো একটা সম্পর্কের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আর আজকের মূল ফোকাসটা হলো কিভাবে বর্তমান বাংলাদেশ একসময় একটি অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত প্রভাবশালী একটি বৌদ্ধ প্রধান দেশ ছিল। এবং কিভাবে এই বাংলারই এক শ্রেষ্ঠ সন্তান বা এক রাজপুত্র নিজের সবকিছু ত্যাগ করে দুর্গম হিমালয়ে পেরিয়ে তিব্বতের ইতিহাস ও সংস্কৃতিকে চিরকালের জন্য বদলে দিয়েছিলেন। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক, কারণ এই প্রবন্ধগুলো ঘাঁটতে গিয়ে এমন সব তথ্য বেরিয়ে এসেছে যা হার মানাবে যে কোনো শ্বাসরুদ্ধকর থ্রিলারকেও। একদম ঠিক। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই যে প্রাচীন ইতিহাস বা বাংলার এমন এক অসাধারণ রত্নের কথা আমরা আজ জানছি, তা কিন্তু শত শত বছর ধরে খোদ ভারতেই বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল। কেউ জানতই না ইতিহাসটা। হ্যাঁ, কেউ জানত না। ১৯ শতকের শেষের দিকে শরৎচন্দ্র দাস নামের এক স্কলার বা পণ্ডিতের কথা আমাদের হাতে থাকা এই উৎসগুলোতে খুব চমৎকারভাবে উঠে এসেছে। এই শরৎচন্দ্র দাসের জীবনটাও তো একটা আস্ত সিনেমা হতে পারে। ঠিক তাই। ১৮৪৯ সালে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই দুঃসাহসী মানুষটি তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের এক গুপ্তচর হিসেবে কাজ করতেন, আর এই পরিচয়ে তিনি একাধিকবার নিষিদ্ধ দেশ তিব্বতে প্রবেশ করেছিলেন। নিষিদ্ধ দেশ বলতে তখন তো তিব্বতে বাইরের মানুষের প্রবেশ একেবারে নিষেধ ছিল। একদম। নিজের জীবনে চরম ঝুঁকি নিয়ে তিনি তিব্বতের অত্যন্ত দুর্গম সব মঠ বা গুম্ফায় ঘুরে ঘুরেছেন, আর প্রাচীন পাণ্ডুলিপি ঘেঁটে এই হারিয়ে যাওয়া ইতিহাস আবিষ্কার করেছেন। আমি পড়ছিলাম যে তিব্বতের তাঞ্জুর নামের একটা প্রাচীন গ্রন্থাবলী থেকে তিনি এমন এক বাঙালির কথা উদ্ধার করেন যাকে তিব্বতের মানুষ প্রায় ১,০০০ বছর ধরে দেবতার মতো পূজা করে আসছিল। হ্যাঁ, এই তাঞ্জুর গ্রন্থাবলীটাই ছিল মূল চাবিকাঠি। ১৮৯৩ সালে তার লেখা বইগুলো প্রকাশিত হওয়ার পরই মূলত বিশ্ববাসী এই ভুলে যাওয়া অধ্যায়টি সম্পর্কে জানতে পারে। একজন বাঙালি স্কলার বরফে ঢাকা তিব্বতের মঠে গিয়ে আবিষ্কার করছেন আরেকজন প্রাচীন বাঙালির কীর্তি। পুরো ব্যাপারটাই একটা সিনেম্যাটিক প্লটের মতো মনে হয়। তো এই অসাধারণ মানুষটির গল্পে যাওয়ার আগে প্রাচীন বাংলাদেশ সম্পর্কে এই ঐতিহাসিক দলিলগুলো আসলে কি বলছে, সেই প্রেক্ষাপটটা একটু জানা দরকার। হ্যাঁ, প্রেক্ষাপটটা খুব জরুরি। যারা শুনছেন তাদের হয়তো অবাক লাগতে পারে যে ২০০০ বছরেরও বেশি সময় ধরে বৌদ্ধ ধর্ম কিন্তু প্রাচীন বাংলাদেশের একটি প্রধান ধর্ম ছিল। সমাজ, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রায় এর শেকড় ছিল অনেক গভীরে। ঠিক তাই। সম্রাট অশোকের সময়কাল থেকে শুরু করে পরবর্তী শত শত বছর এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের এক বিশাল প্রভাব ছিল। প্রবন্ধগুলোতে তো চীনা পরিব্রাজক ফাহিয়ানের কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, ৫ম শতাব্দীতে চীনা পরিব্রাজক ফাহিয়ান যখন প্রাচীন বাংলায় আসেন, তখন তিনি গুপ্ত রাজাদের শাসনামল দেখেছিলেন। গুপ্ত রাজারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হ্যাঁ, কিন্তু তারা বৌদ্ধ ধর্মের প্রতি চরম সহনশীলতা দেখিয়েছিলেন। একদম। ফাহিয়ানের ডায়েরি থেকে জানা যায় সে সময় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করত। কিন্তু ৭ম শতাব্দীতে এসে প্রাচীন বাংলায় এক চরম সামাজিক নৈরাজ্য বা অরাজকতা দেখা দেয়। ইতিহাসে এই সময়কালকে বলা হয় মাৎসন্যায়। হ্যাঁ, মাৎসন্যায়। এই মাৎসন্যায় শব্দটার পেছনের রূপকটা কিন্তু বেশ ভয়াবহ। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে কোনো কারণ ছাড়াই অনায়াসে গিলে খায়, ঠিক তেমনি সমাজে শক্তিশালী ও সবলরা দুর্বলদের ওপর চরম অত্যাচার শুরু করেছিল। আইন কানুন বা বিচারের বলতে গেলে কোনো অস্তিত্বই ছিল না তখন। সমাজ ব্যবস্থা একেবারে ভেতর থেকে ভেঙে পড়েছিল। আর ঠিক সেই অরাজক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য ৮ম শতাব্দীতে ঘটে এক যুগান্তকারী ঘটনা। সাধারণ মানুষজন আর সমাজের বিভিন্ন স্তরের নেতারা মিলে গোপাল নামের এক স্থানীয় নেতাকে নিজেদের রাজা হিসাবে নির্বাচিত করেন। চিন্তা করা যায় বিষয়টা, সেই প্রাচীন যুগে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজা নির্বাচন। সত্যি অবিশ্বাস্য।
এই গোপালই কিন্তু বৌদ্ধ পাল বংশের সূচনা করেছিলেন, যারা পরবর্তীতে প্রায় ৪০০ বছর বাংলা শাসন করেন এবং সমতা ও ন্যায় বিচারের ভিত্তিতে এক নতুন সমাজ গড়ে তোলেন। বলা যায় এই পাল আমলেই বাংলা তার এক স্বর্ণযুগে প্রবেশ করে। এই পাল রাজাদের সময়কার একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, সেটা হলো তাদের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, মহাবিহারগুলো। ঠিক, তারা তো পুরো অঞ্চল জুড়ে সুবিশাল সব মহাবিহার বা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন। এই প্রবন্ধগুলোতে পাহাড়পুরের সোমপুর বিহারের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। যারা স্থাপত্য নিয়ে আগ্রহী তাদের জন্য বলে রাখা ভালো, এটি ছিল হিমালয়ের দক্ষিণে অবস্থিত সবচেয়ে বড় স্থাপত্য। সোমপুর বিহারের বিশালত্ব আসলে কল্পনা করাও কঠিন। এর মাঝখানে ছিল একটি বিশাল ক্রুশ আকার মন্দির, আর চারপাশে ছিল ১৭৭টি সন্ন্যাসীদের কক্ষ। এর দেয়ালগুলো পোড়ামাটির বা টেরাকটার ফলক দিয়ে সাজানো ছিল, যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, পশু পাখি আর দেবদেবীর ছবি ফুটে উঠেছিল। এর স্থাপত্যশৈলী এত অনন্য ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ার বিখ্যাত বড়বুদুর মন্দিরের নকশাও এই সোমপুর বিহার দ্বারা প্রভাবিত হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। শুধু সোমপুর বিহার নয়, ময়নামতির শালবন বিহার, চট্টগ্রামের পণ্ডিত বিহার এবং বিখ্যাত বিক্রমশিলা বিহার, এগুলো ছিল তৎকালীন বিশ্বের জ্ঞানের অন্যতম প্রধান কেন্দ্র। এগুলোকে সেকালের আইভি লীগ ইউনিভার্সিটি বলা যেতে পারে। হাজার হাজার ছাত্র আর শত শত শিক্ষক। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ডায়েরিতেও কিন্তু এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, ৭ম শতাব্দীতে তিনি কুমিল্লার সমতট অঞ্চলে ভ্রমণ করেছিলেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শুধু ওই এক অঞ্চলেই তিনি ৩০টি বিশাল মঠ এবং প্রায় ২০০০ বৌদ্ধ ভিক্ষুকে দেখেছিলেন। আর হিউয়েন সাং নিজে ২ বছর ধরে সে সময়ের সবচেয়ে বিখ্যাত পণ্ডিত এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান কুমিল্লার সন্তান শিলভদ্রের কাছে যোগশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। মানে বাংলা তখন শুধু ধনসম্পদেই নয়, জ্ঞানে বিজ্ঞানেও পুরো এশিয়ার নেতৃত্ব দিচ্ছিল। আর শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, সে সময় বৌদ্ধ ধর্মের অহিংসা ও সাম্যের বাণী সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে এক নীরব বিপ্লব ঘটিয়েছিল। যেমন কবি সরহপাদ তার গানে গানে জাতিভেদ প্রথার অসারতা তুলে ধরেছিলেন। এই যে একটা অসাম্প্রদায়িক, জ্ঞানভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ ব্যবস্থা, এটার কিন্তু একটা ভৌগোলিক ও পৌরাণিক প্রেক্ষাপটও আছে। আমাদের হাতে থাকা একটি প্রবন্ধে ব্রহ্মপুত্র নদের উৎপত্তির একটি চমৎকার মিথ বা পুরাণের কথা বলা হয়েছে। ও হ্যাঁ, ওই মিথটা বেশ ইন্টারেস্টিং। কিভাবে ঋষি শান্তনুর সন্তান, যাকে ব্রহ্মার পুত্র বলা হয়, তিনি জলরূপে জন্ম নিয়ে এক বিশাল হ্রদে পরিণত হয়েছিলেন। তারপর ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম নিজের মাতৃহত্যার পাপ মোচনের জন্য কুঠার দিয়ে পাহাড় কেটে সেই জলকে সমতলে নিয়ে আসেন। এই জলধারা দিয়ে তার হাতে রক্ত ধুয়ে যায় বলে এর নাম হয় লুইত বা রক্তিম নদ। সোনারগাঁয়ের কাছে লাঙ্গলবন্ধে তার লাঙ্গল থেমেছিল বলে জায়গাটি আজও একটি পবিত্র তীর্থস্থান। এই নদীমাতৃক, উর্বর এবং আধ্যাত্মিক মিথের দেশ থেকেই জন্ম নিয়েছিলেন আমাদের আজকের আলোচনার প্রধান চরিত্র। এখানে বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। প্রাচীন বাংলার এই জ্ঞান ও দর্শনের চর্চার চূড়ান্ত রূপ দেখতে পাই আমরা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনে। ৯৮০ বা ৯৮২ খ্রিস্টাব্দে প্রাচীন বিক্রমপুরের, যা বর্তমান মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত, সেখানকার বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে তার জন্ম। বাবার নাম ছিল কল্যাণশ্রী আর মায়ের নাম প্রভাবতী, আর ছোটবেলায় তার নাম রাখা হয়েছিল চন্দ্রগর্ভ। তিনি চাইলেই তো একজন পরাক্রমশালী সম্রাট হতে পারতেন, রাজকীয় বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। কিন্তু তার গন্তব্য তো ছিল অন্য কোথাও। চন্দ্রগর্ভকে কিন্তু সম্রাট হওয়ার জন্যই ছোটবেলা থেকে প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু তার সন্ন্যাস গ্রহণের পেছনের গল্পটি যে কোনো উপন্যাসের চেয়েও বেশি রোমাঞ্চকর। ইতিহাস অনুযায়ী তার যখন বিয়ের তোড়জোড় চলছে, ঠিক বিয়ের আগের রাতে তিনি দেবী তারার দর্শন পান। বৌদ্ধ ধর্মে দেবী তারা হলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শক্তি, যাকে করুণা ও মুক্তির প্রতীক মানা হয়। দেবী তারা তাকে জানান যে অতীত জন্মগুলোতেও তিনি একজন নিষ্ঠাবান সন্ন্যাসী ছিলেন। দেবী তাকে সতর্ক করে দিয়ে এক অসাধারণ রূপক ব্যবহার করেন। হ্যাঁ, রূপকটা ছিল কাদায় আটকে পড়া হাতির। ঠিক, তিনি বলেন চন্দ্রগর্ভ যদি এই রাজকীয় মায়াজালে আটকা পড়েন, তবে তার অবস্থা হবে কাদার ভেতরে আটকে পড়া এক বিশাল হাতির মতো।
যে হাতি যতই শক্তিশালী হোক না কেন কামনার পাকে সে ধীরে ধীরে ডুবেই মরবে। এই আধ্যাত্মিক উপলব্ধির পর চন্দ্রগর্ভ বুঝতে পারেন তার প্রকৃত কর্মফল এবং জীবনের আসল উদ্দেশ্য কী। আর তারপরেই তিনি গৃহত্যাগের সিদ্ধান্ত নেন। কিন্তু একজন রাজপুত্র চাইলেই তো আর প্রাসাদ ছেড়ে এমনি এমনি চলে যেতে পারেন না। তাই তিনি পরিবারের কাছে এক চমৎকার অজুহাত দিলেন। বললেন তিনি শিকারে যাচ্ছেন। এই শিকারে যাওয়ার নাম করে তিনি যে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, আর কখনো রাজপ্রাসাদে ফিরে যাননি। এরপর শুরু হল তার জ্ঞান অন্বেষণের এক অবিশ্বাস্য যাত্রা। এই যাত্রায় তিনি সে সময়ের সেরা সব পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করেন। প্রথমে জাতারি নামের এক বিখ্যাত পণ্ডিতের কাছে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রাথমিক শিক্ষা নেন এবং বোধিচিত্তের ধারণা পান। একটু থামাই এখানে। যারা এই মুহূর্তে শুনছেন তাদের সুবিধার জন্য যদি খুব সংক্ষেপে একটু বলতেন এই মহাযান বা বোধিচিত্ত বিষয়গুলো আসলে কি, কারণ শব্দগুলো বেশ ভারী। অবশ্যই। মহাযান হল বৌদ্ধ ধর্মের একটি বৃহত্তর শাখা, যার মূল কথা হল শুধু নিজের মুক্তির জন্য সাধনা করা নয়, বরং পৃথিবীর সমস্ত প্রাণীকে দুঃখ থেকে মুক্ত করার চেষ্টা করা। আর বোধিচিত্ত বিষয়টা কি? বোধিচিত্ত হল ঠিক সেই আকাঙ্ক্ষাটা। খুব সহজ ভাষায় বললে বোধিচিত্ত হল নিজের চূড়ান্ত নির্বাণ বা মুক্তিকে ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখার এক পবিত্র প্রতিজ্ঞা, যতক্ষণ না মহাবিশ্বের প্রতিটি প্রাণী মুক্তি লাভ করছে। এটি এক চরম নিঃস্বার্থ ও সহমর্মিতার দর্শন। দারুণ একটা ব্যাখ্যা। অর্থাৎ শুধু নিজে ভালো থাকলেই হবে না, সবাইকে নিয়ে ভালো থাকার যে দর্শন, সেটাই বোধিচিত্ত। এরপর তো জেতারির পরামর্শে তিনি নালন্দায় যান এবং সেখানে বোধিভদ্র ও বিদ্যাকাকিলের মতো গুরুর সান্নিধ্যে আসেন, তাই না? হ্যাঁ, বিদ্যাকেকিল তাকে শূন্যতা বা এমটিনেসের ওপর গভীর ধ্যানের তালিম দেন। শূন্যতা মানে কিন্তু কিছুই নেই এমন নয়, বরং এর অর্থ হল কোনো কিছুরই স্বাধীন বা চিরস্থায়ী কোনো অস্তিত্ব নেই, সবকিছুই একে অপরের ওপর নির্ভরশীল। এই শূন্যতার জ্ঞান অর্জনের পথে তার একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা প্রাচীন গ্রন্থগুলোতে পাওয়া যায়। তিনি একবার এমন এক নারীর দেখা পেয়েছিলেন যে নারী পর্যায়ক্রমে একবার কাঁদছিল আর একবার হাসছিল। হ্যাঁ, চন্দ্রগর্ভ। এর কারণ জানতে চাইলে নারীটি উত্তর দেয়, মানুষের নিজের মনই অনাদিকাল থেকে এক একটি বুদ্ধ। কিন্তু এই ছোট্ট সত্যটা না জানার কারণে হাজার হাজার মানুষ অযথাই কষ্ট পাচ্ছে। তাদের এই অহেতুক কষ্ট দেখে আমি কাঁদি। আবার যখন ভাবে এই ছোট্ট সত্যটা জানলেই মানুষ কত সহজে মুক্ত হতে পারে, তখন আমার হাসি পায়। কি গভীর একটা দর্শন! এরপর তো তিনি অবধূতিপা নামের এক বজ্রযান মাস্টারের কাছে যান। কিন্তু অবধূতিপা তো তাকে সোজাসুজি শিক্ষা দিলেন না। তিনি তাকে পাঠালেন ব্ল্যাক মাউন্টেন যোগীর কাছে। আর সেই যোগী চন্দ্রগর্ভের কেমন পরীক্ষা নিয়েছিলেন তা পড়লে যে কেউ চমকে উঠবে। কাছে পৌঁছান, যোগী সোজা তাকে লক্ষ্য করে এক প্রচণ্ড বজ্রপাত বা লাইটনিং বোল্ট ছুঁড়ে মারেন। দাঁড়ান। লাইটনিং বোল্ট বা বজ্রপাত ছুঁড়ে মারলেন মানে কি? এটা কি আক্ষরিক অর্থে আকাশ থেকে পড়া বজ্রপাত, কোনো জাদুকরী ব্যাপার, নাকি এর পেছনে অন্য কোনো রূপক বা মেটাফোর আছে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। না, এটা আক্ষরিক অর্থে আকাশ থেকে পড়া বজ্রপাত নয়। বজ্রযান, যাকে ইংরেজিতে থান্ডারবোল্ট ভেহিকেল বলা হয়, তাতে এই বজ্র বা লাইটনিং বোল্ট হল আধ্যাত্মিক শক্তির এক প্রচণ্ড আকস্মিক আঘাতের রূপক। ও আচ্ছা, তার মানে এটা মানসিক ব্যাপার। ঠিক, গুরুর দিক থেকে এটি এমন এক মানসিক বা আধ্যাত্মিক ধাক্কা যা শিষ্যের ভেতরের সব অহংকার, জাগতিক মোহ এবং অজ্ঞানতাকে এক মুহূর্তে পুড়িয়ে ছাই করে দেয়। এটি ছিল চন্দ্রগর্ভের আধ্যাত্মিক শক্তি ও সাহসের চূড়ান্ত পরীক্ষা। সেই ধাক্কা সামলে ওঠার পর যোগী তাকে টানা ১৩ দিন ধরে নিবিড় দীক্ষা দেন। এরপর তাকে ৮ জন উলঙ্গ যোগী-যোগিনীর পাহারায় আবার তার নিজের প্রাসাদে পাঠানো হয়, যেন তিনি তার বাবা মায়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণের অনুমতি নিয়ে আসতে পারেন। প্রাসাদের মানুষ তো এই অদ্ভুত বেশভূষা আর সঙ্গীদের দেখে ভেবেছিল রাজপুত্র হয়তো জঙ্গলে গিয়ে পাগল হয়ে গেছেন। কিন্তু তার মা তার জন্মের সময়কার শুভ লক্ষণগুলোর কথা স্মরণ করে তাকে সম্মতি দেন। বাবার সম্মতি পেতে অবশ্য একটু বেগ পেতে হয়েছিল, ঠিক যেমনটা গৌতম বুদ্ধের ক্ষেত্রেও হয়েছিল। যাই হোক, ২৯ বছর বয়সে তিনি বিখ্যাত শিলরক্ষিতের কাছে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক হিসেবে দীক্ষিত হন এবং তার নতুন নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান, যার অর্থ হল যার গভীর জ্ঞান প্রদীপের মতো চারিপাশ আলোকিত করে।
এরপর তিনি তার বয়সের ৩১তম বছরে এমন এক দুঃসাহসিক অভিযানে বের হন যা একাদশ শতাব্দীর প্রেক্ষাপটে ছিল রীতিমতো অকল্পনীয়। ঠিক বলেছেন, সমুদ্রপথে ১৪ মাসের এক ভয়ঙ্কর যাত্রা। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। কোনো আধুনিক দিকনির্দেশনা যন্ত্র নেই, কাঠের তৈরি পালতোলা জাহাজ, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ। ভয়ঙ্কর সব সামুদ্রিক ঝড় এবং জলদস্যুর আক্রমণ এসব কিছু উপেক্ষা করে তিনি পৌঁছান সুবর্ণ দ্বীপে, যা বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা নামে পরিচিত। সেখানে তিনি গুরু ধর্মকীর্তির, যার আরেক নাম সেরেলিংপা, তার কাছে দীর্ঘ ১২ বছর ধরে বোধিচিত্ত ও মহাযান বৌদ্ধ ধর্মের ওপর পড়াশোনা করেন। ১২ বছর পর গুরু তাকে একটি অদ্ভুত উপদেশ দিলেন, উত্তরে যাও বরফের দেশে। এই বরফের দেশই হল তিব্বত। এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। গুরু ধর্মকীর্তি কেন তাকে তিব্বতে যাওয়ার কথা বলেছিলেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। শুধু গুরু ধর্মকীর্তিই নন, তিব্বতের রাজাও দীপঙ্করকে সেখানে যাওয়ার জন্য বারবার আমন্ত্রণ জানাচ্ছিলেন, প্রচুর স্বর্ণ মুদ্রা পাঠাচ্ছিলেন। এর কারণ বুঝতে হলে আমাদের তৎকালীন তিব্বতের অবস্থা জানতে হবে। তিব্বতে তখন বৌদ্ধ ধর্মের নামে এক চরম অবক্ষয় চলছিল। রাজা লাংদারমার আমলের নির্মম নির্যাতনের পর সেখানকার মোটগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আর সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল, তিব্বতে তখন তন্ত্রমন্ত্রের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছিল। আধ্যাত্মিকতার নামে বিকৃত যৌনাচার, মদ্যপান, নেশাগ্রস্ততা এবং নানা রকম অসামাজিক কাজ ধর্মের আবরণে জায়গা করে নিয়েছিল। মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই নৈতিক ও আধ্যাত্মিক পতন ঠেকানোর জন্য এবং ধর্মকে তার শুদ্ধ রূপে ফিরিয়ে আনার জন্য তিব্বতের একজন যুগান্তকারী সংস্কারকের প্রয়োজন ছিল। তিব্বতের তৎকালীন রাজা লালামা ইয়েশে-ওদ খুব ভালো করেই জানতেন, ভারতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিক্রমশিলা বিহারের প্রধান আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান ছাড়া এই বিশাল ও কঠিন কাজ আর কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু দীপঙ্করের দিক থেকে চিন্তা করলে বিষয়টা কত কঠিন! তিনি তো তখন বিক্রমশিলা বিহারের প্রধান বা মহা আচার্য। তার অধীনে ১০৮ জন স্বনামধন্য প্রাধ্যাপক আর ৮,০০০ ছাত্র পড়াশোনা করছে। পুরো ভারতবর্ষে তার খ্যাতি। তাছাড়া তার নিজের বয়সও তখন ৬০-এর কোঠায়। এত সম্মান, এত নিরাপদ একটা জীবন ছেড়ে এই বয়সে কেউ ওই দুর্গম বরফের দেশে যেতে চাইবে? স্বাভাবিকভাবেই তিনি প্রথমে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপরই দেবী তারা আবার তার স্বপ্নে আসেন। দেবী তাকে জানান যে তিব্বতে তার এই যাত্রা অসাধারণ সফল হবে এবং অগণিত মানুষের কল্যাণ হবে। তবে একটা শর্ত আছে। এই যাত্রার ফলে তার নিজের আয়ু কমে যাবে। তিনি হয়তো আর ভারতবর্ষে ফিরে আসতে পারবেন না এবং ৭২ বছর বয়সেই তার মৃত্যু হবে। এত বড় ত্যাগের কথা জানার পরও দীপঙ্কর রাজি হন, কারণ অন্যের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করাই ছিল তার অর্জিত বোধিচিত্তের শিক্ষা। তার এই চলে যাওয়ার সিদ্ধান্তে বিক্রমশিলার প্রবীণ আচার্য রত্নাকর শান্তি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছিলেন, দীপঙ্করকে ছাড়া ভারতবর্ষ অন্ধকারে নিমজ্জিত হবে। অনেক প্রতিষ্ঠানের চাবি তার কাছে, তিনি না থাকলে সেগুলো অনাথ হয়ে পড়বে। তবুও সমস্ত প্রাণীর কল্যাণের জন্য আমি তাকে তিব্বতে যাওয়ার আশীর্বাদ দিচ্ছি। তিব্বতের এই যাত্রাটাও কিন্তু মোটেও সহজ ছিল না। নেপাল হয়ে বরফে ঢাকা হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে তাকে এগোতে হয়েছিল। পদে পদে ছিল বিপদ, এমনকি পথে ডাকাত দলের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি। প্রায় ২ বছর সময় লেগেছিল তার তিব্বতে পৌঁছাতে। তবে এই যাত্রাপথে নেপালে থাকার সময় তিনি মগধের রাজা নয়পালকে একটা অসাধারণ চিঠি লিখেছিলেন, যার নাম বিমল রত্ন লেখানাম। এই চিঠিতে তিনি রাজাকে শুধু ধর্মীয় নয়, বরং রাষ্ট্র পরিচালনার অসাধারণ সব উপদেশ দিয়েছিলেন। অহিংসা, করুণা, প্রজাদের নিজের সন্তানের মতো দেখা এবং নিজের ও বাইরের পৃথিবীর সাথে শান্তিতে থাকার যে দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, তা আজকের দিনে যুদ্ধবিগ্রহ আর রাজনৈতিক সংঘাতে পরিপূর্ণ পৃথিবীর জন্য সমানভাবে প্রাসঙ্গিক। অবশেষে ১০৪২ খ্রিস্টাব্দে তিনি যখন পশ্চিম তিব্বতে পৌঁছান, তখন তিব্বতের প্রধানমন্ত্রী স্বয়ং বিশাল এক দল অনুসারী নিয়ে তাকে স্বাগত জানান। সেখানে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়ে প্রথম যে স্বর্গীয় পানীয়টি পরিবেশন করেছিলেন তা ছিল চা। তিব্বতী সংস্কৃতিতে এটি ছিল সর্বোচ্চ সম্মানের প্রতীক। প্রধানমন্ত্রী তাকে আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, আপনি সাক্ষাৎ দেবতার অবতার হয়ে আমাদের প্রার্থনায় সাড়া দিয়ে এসেছেন। এরপর তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্কর যে সংস্কার কাজ শুরু করলেন, তা সত্যিই এক অভূতপূর্ব নবজাগরণ।
তিনি সেখানে বোধিপথ প্রদীপ নামের একটি যুগান্তকারী বই রচনা করেন। মাত্র ৬৬টি শ্লোকের এই ছোট বইটিতে তিনি হীনযান, মহাযান এবং বজ্রযান দর্শনের সবটুকু সারাংশ অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন। এখানেও একটা ছোট ব্যাখ্যা চেয়ে নিচ্ছি। এই তিনটি ধারার মধ্যে তিনি কিভাবে সমন্বয় করলেন? খুব চমৎকার প্রশ্ন। তিব্বতে তখন সমস্যা ছিল যে মানুষ মনে করত এই ধারাগুলো একে অপরের বিরোধী। কেউ ভাবত শুধু নৈতিকতা মানলেই হবে, কেউ ভাবত শুধু তান্ত্রিক সাধনা করলেই মুক্তি মিলবে। অতীশ তার বোধিপথ প্রদীপে দেখালেন যে এগুলো কোনোটিই বিরোধী নয়। তিনি প্রমাণ করলেন যে প্রাথমিক স্তরে একজন মানুষের দরকার হীনযানের কঠোর নৈতিকতা, এরপর তার দরকার মহাযানের সহমর্মিতা বা বোধিচিত্ত, এবং একেবারে চূড়ান্ত স্তরে গিয়ে তার দরকার বজ্রযানের তান্ত্রিক সাধনা। তিনি নৈতিকতা, সহমর্মিতা এবং তান্ত্রিক সাধনাকে একটি একক ধাপে ধাপে এগুনোর পথে গেঁথে দিলেন। অসাধারণ, তাই না? আর এই শিক্ষার উপর ভিত্তি করেই তার প্রিয় শিষ্য ড্রোমোটোনপার সাথে মিলে তিনি কদম নামের একটি নতুন ধারার বা স্কুলের প্রতিষ্ঠা করেন। যারা ইতিহাস বা বিশ্বধর্ম নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই কদম ধারাই কিন্তু পরবর্তীতে তিব্বতের বিখ্যাত গেলুংপা বা ইয়োলো সেক্টে রূপান্তরিত হয়। আরেক গেলুংপা ধারার প্রধানকেই আজ বিশ্ববাসী দালাই লামা হিসেবে চেনে। অর্থাৎ আজকের দালাই লামার যে আধ্যাত্মিক বংশলতিকা, তার শেকড় প্রথিত আছে এই বাংলার মাটিতেই। শুধু আধ্যাত্মিকতার গণ্ডিতেই কিন্তু তিনি নিজেকে আটকে রাখেননি। তিব্বতের সাধারণ মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিল অতীশ, যার অর্থ সর্বশ্রেষ্ঠ একজন। তিব্বতে তাকে দ্বিতীয় বুদ্ধ হিসেবেও পূজা করা হয়। তিনি তার অর্জিত বহুমুখী জ্ঞান সাধারণ মানুষের প্রাত্যহিক কল্যাণে কাজে লাগিয়েছিলেন। বন্যারোধ করার জন্য থোল নামের একটি জায়গায় তিনি নিজের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কাজে লাগিয়ে বিশাল এক বাঁধ নির্মাণ করেছিলেন। কৃষিকাজের উন্নতির জন্য সেচ ব্যবস্থার নকশা করেছিলেন, খাল খনন করেছিলেন, এমনকি চিকিৎসাবিদ্যার ওপরও তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তিনি তিব্বতের সমাজ থেকে ভূতপ্রেতের অন্ধবিশ্বাস, নরহত্যা, ব্যভিচার এবং অন্যান্য কুসংস্কার সমূলে দূর করেছিলেন। ১৩ বছর ধরে তিনি তিব্বতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক মঠ থেকে আর এক মঠে ঘুরে বেরিয়েছেন, আর অত্যন্ত সাধারণ মানুষের ভাষায় গান ও কবিতার মাধ্যমে মানুষের হৃদয়ে ধর্মের বাণী পৌঁছে দিয়েছেন। আর মজার ব্যাপার হল, তিব্বতের মঠেগুলোতে আজও তার যেসব প্রতিকৃতি বা পেইন্টিং পাওয়া যায়, সেগুলোতে তাকে দেখতে একেবারে তিব্বতীদের মতোই লাগে। কারণ তিব্বতী শিল্পীরা তাকে এতই আপন করে নিয়েছিলেন যে তারা বাংলার এই সন্তানকে ভিনদেশী হিসাবে নয়, বরং নিজেদের আদলেই এঁকেছিলেন। তিব্বতের মানুষ তাকে এশিয়ার চোখ বলে ডাকত। 1054 খ্রিস্টাব্দে ৭৩ বছর বয়সে লাসার অদূরের ন্যাথাং মঠে এই মহামানব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭৮ সালে তার দেহভস্মের কিছু অংশ সসম্মানে ঢাকায় এনে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সংরক্ষণ করা হয়েছে। সত্যি এক অসাধারণ যাত্রা। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এই যে ১০০০ বছর আগের এক রাজপুত্রের গল্প, তার এত ত্যাগ, এত কষ্ট, তিব্বতের বরফ ঢাকা প্রান্তরে তার সেই ক্লান্তিহীন পদচারণা, এগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি শেখায়? আমরা যদি পুরো ব্যাপারটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, অতীশ দীপঙ্করের পুরো জীবনের দর্শনের মূল কথাটি ছিল অত্যন্ত সরল কিন্তু গভীর। নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রতি সহানুভূতি বা মৈত্রী চিত্ত প্রদর্শন করা। তিনি ৮ম শতাব্দীর বিখ্যাত বৌদ্ধ দার্শনিক শান্তিবদেবের একটি শ্লোক তার জীবনে ধ্রুবতারার মতো অনুসরণ করতেন। শ্লোকটি হল, পৃথিবীতে যত সুখ আছে তা অন্যের আনন্দ কামনার মধ্য দিয়ে আসে, আর পৃথিবীতে যত দুঃখ আছে তা কেবল নিজের সুখ খোঁজার কারণেই আসে। ২১ শতকের এই চরম ব্যক্তিকেন্দ্রিক, সংঘাত আর অস্থিরতায় ভরা পৃথিবীতে অতীশের এই মনকে শিক্ষিত করার পদ্ধতি ভীষণভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশ নামক এই বদ্বীপ থেকে একসময় যে জ্ঞানের আলো বিচ্ছুরিত হয়েছিল, তা শুধু তিব্বত নয়, চীন, মঙ্গোলিয়া থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত পুরো এশিয়াকে আলোকিত করেছিল। এটি মানব ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। একদম ঠিক। এই মাটির গভীরেই লুকিয়ে আছে এমন কত হাজারো গৌরবময় ইতিহাস। তবে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই আলোচনাটি শুনছেন, তারা একেবারে শেষে এসে একটি নতুন বিষয় নিয়ে ভেবে দেখতে পারেন। অতীশ দীপঙ্কর দুর্গম হিমালয় পেরিয়ে তিব্বতে গিয়ে এক বিশাল আধ্যাত্মিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ঠিকই,
তার দর্শন তিব্বতের সমাজকে হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। কিন্তু অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হল তার নিজের জন্মভূমি বাংলায় সেই স্বর্ণযুগের কয়েক শতাব্দীর মধ্যেই বৌদ্ধ ধর্ম প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। যে মাটি এমন বিশ্বজয়ী দর্শন ও মহাবিহারের জন্ম দিল, সেই মাটি কেন নিজের এত বড় সৃষ্টিকে ধরে রাখতে পারল না? এটা কি শুধুই বাইরের কোনো শক্তির আক্রমণ বা রাজনৈতিক পালাবদল ছিল, নাকি প্রাচীন বাংলার সেই সমৃদ্ধ সমাজের ভেতরেই এমন কোনো গভীর ফাটল তৈরি হয়েছিল যা সবকিছু ধুসিয়ে দিয়েছিল? এই প্রশ্নটি হয়তো নতুন কোনো ঐতিহাসিক রহস্যের দরজা খুলে দিতে পারে। আজকের এই গভীর অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। তথ্যের গভীরে এই ধরনের রোমাঞ্চকর অনুসন্ধান নিয়ে আগামীতে আবারও ফেরা হবে। ভালো থাকবেন, আর চারপাশের পৃথিবীটাকে সবসময় একটু কৌতূহলী চোখে দেখার চেষ্টা করবেন।